সুন্দর মসজিদ করছেন, কিন্তু নামাজের সময় মুসল্লি নেই। এই মসজিদে আমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। মসজিদ আপনার বিপক্ষে আমার বিপক্ষে কথা বলবে। এত সুন্দর করছে, নিজের ঘর ভাড়া করে না, কিন্তু তোমার ঘরকে ভাড়া করছে। মসজিদ পাকা করা দরকার নাই, কিন্তু পুরা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়ো, এটা আল্লাহ তাআলা চায়। এই করে কাজ না করলে মসজিদে নামাজ পড়া যায়। ঘরের দরজা না থাকলে মানুষকে ঘর বলবে, জানালা না থাকলে ওই ঘরকে ঘর বলবে, কিন্তু জানালা দরজা ঘর সুন্দর। মসজিদের সৌন্দর্য মুসল্লি, মসজিদের সৌন্দর্য কি? মুসল্লি। আজকে সুন্দর করে মসজিদ বানাইছে, কিন্তু নামাজ পড়ে না। নামাজের সময় মুসল্লি বুঝে পাবো। আজকে বদলের সময় যদি আমরা ইমাম আর মাদ্রাসা ছাত্র না করতে হবে, মসজিদ খালি হবে। মসজিদ কেন বানাইছেন আপনারা? এমন মুসল্লি এখন বের হয় এলাকার মধ্যে যে ইমাম প্রতিদিন শুনে নিলেন যে এখানে নামাজ পড়াইবে, সহি শুদ্ধভাবে নামাজ পড়াইবে। কয়টা এলাকার মধ্যে এরকম মুসল্লি আছে তাদের বুঝে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ নিজে বলবে, হে কাফিরুন, মা সালাকাকুম, তোমাকে এই স্থানে কোন ব্যক্তি নিয়ে আসছে, কোন জিনিস নিয়ে আসছে? তখন আপনি নিজেই বলবেন, আল্লাহর বলে দিতে হবে না, আপনি নিজেই বলবেন, আপনি আর কিছু আপনার শোনো। তখন কি বলবেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন আপনি উত্তর দেবেন, ও আল্লাহ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও আল্লাহ, মসজিদের মুসল্লি আমরা ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়ি না। আদালতে যখন আসামিকে প্রশ্ন করে, তুমি কোন কারণে এই পর্যন্ত আসলে, তখন সে বলে, আমি জিনা করছি। আসামি বলে, আমি খুন করছি। আসামি বলে, আমি উন্নত অপরাধ করছি, এই জন্য আমি এখানে আসছি। সে এমন ভাবে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলে, তোমাকে কোন জিনিসে এই পর্যন্ত নিয়ে আসলো? ওই মুমিন বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহ,